নমস্কার। আজকের বিষয়ে পেট চুক্তি চাঁড়ালখালি বাঁধ। আজ থেকে প্রায় 50 বছর পূর্বে যখন আমাদের যাতায়াতের ব্যবস্থা ছিল লঞ্চে 6 থেকে 8 ঘন্টা যাতায়াত সম্পন্ন করার পরে আমাদের হাসনাবাদে পৌঁছতে হতো। এখন তৎকালীন সময়ে সবচেয়ে নামি হোটেল ছিল রামকৃষ্ণ হোটেল। তো সেই হোটেলের কর্মচারীরা খদ্দের ধরার জন্য বলতেন যে পাকা পায়খানা খাবেন ভালো, পাকা পায়খানা খাবেন ভালো, এইভাবে খদ্দেরদের ডাকতেন। যাই হোক, এ নিয়ে বেশ কিছুদিন চিন্তা করলাম ব্যাপারটা কি, পাকা পায়খানা খাবেন ভালো। তারপরে বোঝা গেল যে না, ঠিকই আছে, না পায়খানাটা পাকা, খাওয়া দাওয়া যা আছে ভালোই আছে। এখন পাকা বলতে কি একটু বলি, এমন কিছু না, একটা প্যানও না, কংক্রিটের একটা গর্ত, সেটা ফুটো করে নদীতে মল যাওয়ার একটা ব্যবস্থা, সেখানে বাহ্য পায়খানা করা হতো। যাই হোক, এইভাবে কিছু না কিছু দিন যেতে না যেতে আর একদিন আর এক অ্যাডভার্টাইজমেন্টের কথা কানে এলো। কি সেই অ্যাডভার্টাইজমেন্ট? অ্যাডভার্টাইজমেন্টের বিষয় ছিল পেট চুক্তি চাঁড়ালখালি বাঁধ। এ আবার কেমন কথা, পেট চুক্তি চাঁড়ালখালি বাঁধ? মনে পড়ছে না, সম্ভবত 5 থেকে 7 টাকার মধ্যে সবজি ডাল ভাত যে যত খুশি পারো খেতে পারো। তো এইভাবে চলতে থাকে, কিন্তু কবে যে কি হয়ে গেল, চাঁড়ালখালির এক ব্যক্তি, চাঁড়ালখালি অর্থাৎ আমাদের এই হিঙ্গলগঞ্জ থানার একটা গ্রাম, যেখানে অধুনাকালে বেশ জাগ্রত হয়েছে, হরি মন্দির, হরিমেলা হয়, আপনারা হয়তো অনেকে শুনে থেকেছেন বা আসেনও। যাই হোক, সেখানকার এক ব্যক্তি একদিন এতটাই ভোজন করলো যেটা রামকৃষ্ণ বাবুর পক্ষে একটা দুঃসহ যন্ত্রণার মতো হলো। 5 টাকা, 6 টাকা, 7 টাকা কেন, 25 টাকা পর্যন্ত ভোজন করে ফেলল। তাই সেদিন থেকে ম্যানেজার বাবু বললেন এবং সাইনবোর্ডে লিখে দিলেন যে পেট চুক্তি কিন্তু চাঁড়ালখালির লোকের জন্য এটা বরাদ্দ হবে না। নমস্কার।